হ্যালো স্টুডেন্টস, গত ক্লাসে আমরা প্রোনাউন রেফারেন্সিং এর রুলগুলো দেখেছি, একটা প্র্যাকটিস করেছি। আজকে আমরা আরো 3টা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। লেটস স্টার্ট। গত ক্লাসে যখন আমরা নিয়ম আলোচনা করেছিলাম তখন একটা কথা বলেছিলাম, প্রথমেই আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে একটা টেক্সট পড়ার সময় ওই টেক্সটে যতগুলো প্রোনাউন আছে সবগুলোকে আমরা আন্ডারলাইন করে ফেলব। এতে সুবিধা হবে কি, আমরা অল্প কয়েকটা শব্দের দিকেই আমাদের মনোযোগটা নিতে পারবো পুরো টেক্সটের পরিবর্তে। ঠিক আছে, অবশ্যই কনটেক্সটটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, তবে ভীতিটা কমে আসবে। আচ্ছা, তো আমরা টেক্সটটা পড়ে তারপরে আমরা পড়তে প্রোনাউন সহ যতগুলো আছে সবগুলোকে মার্ক করি আমরা। ওকে, The Liberation War of Bangladesh is a memorable event in our national life. আমাদের জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ একটা স্মরণীয় ঘটনা। She achieved her independence. She achieved her independence through sacrifice and bloodshed. সে বলতে বাংলাদেশকে প্রোনাউন, সে তার স্বাধীনতা অর্জন করেছে থ্রু স্যাক্রিফাইস, অনেক আত্মত্যাগের বিনিময়ে, অ্যান্ড ব্লাডশেড, রক্ত ঝরানোর বিনিময়ে। ইট ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, এটা একজন মানুষের জন্মগত অধিকার। অন দ্য নাইট অফ মার্চ 25, 1971, 1971 25 মার্চ রাতে, দ্য পাকিস্তান আর্মি ফেল আপন দ্য আনআর্মড স্লিপিং বাঙালিজ, পাকিস্তান আর্মি আক্রমণ করেছিল, ফেল আপন হামলে পড়েছিল, দ্য আনআর্মড নিরস্ত্র, স্লিপিং বাঙালিজ ঘুমন্ত বাঙালির উপরে। বাট উই ওয়ের নট কাওয়ার্ডস, কিন্তু আমরা ভীরু ছিলাম না। they built up, তারা গঠন করেছিল স্ট্রং রেজিস্ট্যান্স, জোরালো প্রতিরোধ, against them, তাদের বিরুদ্ধে। they fought with courage, তারা অনেক সাহসিকতার সাথে লড়াই করেছিল। for long 9 months, after 9 months bloody war, 9 মাস ব্যাপী রক্তাক্ত যুদ্ধের পরে, and sacrifice, অনেক আত্মত্যাগের পরে, of the freedom fighters, মুক্তিযোদ্ধাদের, the red sun of independence, স্বাধীনতার রক্তিম সূর্য, rose, জেগে উঠেছিল, in our soil, আমাদের ভূমিতে, আমাদের দেশে, on the 16th December, 16 ডিসেম্বর 1971. Now we remember, এখন আমরা স্মরণ করি, them, তাদের, with great respect, অনেক সম্মানের সাথে। আচ্ছা, আমরা সবগুলো প্রোনাউন আন্ডারলাইন করার চেষ্টা করেছি। যদি কেউ বেশ প্রোনাউন আইডেন্টিফাই করতে যদি এখনো কারো সমস্যা হয়, আমি একটা লিস্ট দিচ্ছি, এখানে লিস্টটা একটু দেখো, প্রিন্ট পজ করে লিখে নিতে পারো চাইলে। এই লিস্টের প্রোনাউনগুলো বোর্ডে বারবার বেশি আসতে দেখা যাচ্ছে, এর বাইরে অবশ্যই আরো প্রোনাউন আছে, কিন্তু আমরা এখন সংক্ষিপ্ত আকারে দেখছি, জাস্ট পরীক্ষার্থী যারা তাদের জন্য এটা এই ডিসকাশনটা করা হয়েছে। আমরা এই প্রোনাউনগুলোর বাইরে তেমন একটা প্রোনাউন পরীক্ষাতে আসে না। অবশ্যই আমি তাদের রিকোয়েস্ট করব, পরীক্ষায় সবকিছু না, পরীক্ষাটা হচ্ছে শুধুমাত্র একটা ধাপ অতিক্রম করার জন্য। তোমরা অবশ্যই ইন ডেপথ নলেজ অর্জন করার চেষ্টা করবা। তবে যদি কেউ ইতিমধ্যে বেশ পিছিয়ে পড়ো, তারা এই লিস্টটা থেকে হেল্প পেতে পারো। এই লিস্টটার প্রোনাউনগুলোকেই তুমি মার্ক করবা, আন্ডারলাইন করবা, ঠিক আছে? এবার আমরা সলিউশনের দিকে যাই। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইজ এ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ। আমরা যখন সাবজেক্ট সিকোয়েন্স দেখেছিলাম, আমরা দেখেছিলাম একটা বাক্যের সাবজেক্টের পরে পরবর্তী বাক্যে প্রোনাউন আসতে পারে, সাবজেক্টের পরিবর্তে আসতে পারে। এখন এখানে যে শি ব্যবহার করলো, শি কার পরিবর্তে বসেছে? বাংলাদেশের পরিবর্তে। কিন্তু বাংলাদেশ কি বাক্যের সাবজেক্ট? না, বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য লিবারেশন ওয়ার। তাহলে দ্য লিবারেশন ওয়ারের পরিবর্তে কি শি বলা যাবে? না, যাবে না। তাহলে আমরা এই ক্ষেত্রে শি না ব্যবহার করে বাংলাদেশ ব্যবহার করব। নাউন দ্বারা যখনই কোনো একটা প্রোনাউন নাউনকে স্পষ্ট করে ইন্ডিকেট করবে না বা অ্যান্টিসিডেন্ট পাওয়া যাবে না, আমরা সেক্ষেত্রে অ্যান্টিসিডেন্টটাকেই প্রোনাউনের পরিবর্তে ব্যবহার করব। ওকে, আচ্ছা। Bangladesh achieved her independence through sacrifice and bloodshed. It is the birthright of a man, এটা একজন মানুষের জন্মগত অধিকার। ইট হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট, অবশ্যই একটা সাবজেক্ট, পূর্ববর্তী বাক্য
সাবজেক্টটা যদি প্রোনাউন হয় সে পূর্ববর্তী বাক্যের সাবজেক্ট ইন্ডিকেট করবে। পূর্ববর্তী বাক্যের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের পরিবর্তে এখানে ইট ব্যবহৃত হতে পারে না, পারে না। এখানে ইট বলতে বোঝানো হচ্ছে ইন্ডিপেন্ডেন্সকে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্সকে মিন করছে। ইন্ডিপেন্ডেন্স কি আগের বাক্যের সাবজেক্ট হিসেবে আছে? নেই, যেহেতু নেই এখানে প্রোনাউন ব্যবহার করা ভুল, আমরা এখানে নাউনটাই ব্যবহার করব ইন্ডিপেন্ডেন্সলি। Independence is the birthright of a man. On the night of March 25, 1971, the Pakistan army fell upon the unarmed sleeping Bengalis. এই বাক্যে কোনো প্রোনাউন নাই, সুতরাং আমাদের কোনো চিন্তাও নাই। But we were not cowards. দেখো এখন হঠাৎ করে উই কোত্থেকে আসবে? পুরো টেক্সটে কিন্তু উই কথাটা কিন্তু আমরা এর আগে দেখি নাই। এখানে আসলে উই বলতে আগের বাক্যের বাঙালিকে মিন করেছে, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে যদিও আগের বাক্যে খুব নিকটবর্তী কোনো নাউনের পরিবর্তে বসেছে, কিন্তু গ্রামাটিক্যালি এটা ভুল। আমরা এখানে উই বলতে যাকে মিন করে সে কিন্তু আগের বাক্যের সাবজেক্ট পজিশনে নাই। তাহলে আমরা এখানে ক্লিয়ার করে দা বাঙালিজ লিখব, দা বাঙালিজ। ওরা যে প্রোনাউন ওরা যে স্পেলিং ব্যবহার করেছে একই স্পেলিং ব্যবহার করব আমরা। দা বাঙালিজ ওয়ার নট কাওয়ার্ডস, বাঙালিরা ভীরু ছিল না। they built up strong resistance, তারা জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে। দে বলতে কিন্তু বাঙালিকে বুঝিয়েছে, সাবজেক্ট পজিশনে আছে দে এবং আগের বাক্যের সাবজেক্টকে বোঝাচ্ছে, সুতরাং এখানে কোনো রেফারেন্সের সমস্যা নাই। আমরা দেটাকে আমাদের যেই সন্দেহের তালিকা সেখান থেকে মুক্তি দিলাম। they built up strong resistance against them, এই দেমটা কারা? দেখো দেম বলতে বোঝানো হচ্ছে পাকিস্তান আর্মিকে। পাকিস্তান আর্মির কথা কিন্তু আগের বাক্যে বলা নাই, তারও আগের বাক্যের সাবজেক্ট পজিশনে ছিল। আমরা রিপিট করতে হবে, এখানে দেমটা ক্লিয়ার নয়, ঠিক আছে? দেম বলতে কি বাঙালিকে বোঝাচ্ছে নাকি এটা তো ক্লিয়ার না আমরা, তাই না? এই জন্য আমরা এখানে দেমটাকে ক্লিয়ার করতে হবে, আমরা পাকিস্তান আর্মি লিখব। they fought with courage, again দে বলতে বাঙালিকে বোঝাচ্ছে, আগের বাক্যের সাবজেক্ট দিয়েছিল, তার আগের বাক্যের সাবজেক্ট ছিল বাঙালি, সুতরাং সাবজেক্টের সিকোয়েন্সটা ঠিকমতো রক্ষা পাচ্ছে, সুতরাং আমরা এই ডেটাকেও সন্দেহ থেকে মুক্তি দিলাম। they fought with courage for long 9 months. After the 9 months bloody war and sacrifice of the freedom fighters, the red sun of the independence rose in our soil. বোঝা যাচ্ছে আমাদের জমিতে বা আমাদের দেশে উদিত হয়েছে স্বাধীনতার রক্তিম সূর্য। Now we remember them. ওকে, আমরাই তো স্মরণ করছি, এখন বর্তমানে আমরা স্মরণ করছি, ঠিক আছে? we remember them, ওইটাকে আমরা সন্দেহ তালিকা থেকে মুক্তি দিলাম। we remember them, them কারা? কাদেরকে স্মরণ করছি আমরা? ফ্রিডম ফাইটার্স। এখন আগের বাক্যে ফ্রিডম ফাইটার কথা ছিল, কিন্তু আগের বাক্যে ফ্রিডম ফাইটার কিন্তু অবজেক্ট পজিশনে ছিল না, সাবজেক্ট পজিশনে ছিল, ঠিক আছে? after 9 months bloody war and sacrifice of the freedom fighters, actually সাবজেক্ট অবজেক্ট না, এখানে অবজেক্ট টু দ্য প্রিপোজিশন ছিল, এটা ক্লিয়ার করা দরকার আমাদের এখানে। ফ্রিডম ফাইটার্স, ওকে। now we remember freedom fighters with great respect. দা কথাটা যুক্ত করতে পারো এর আগে। আমরা পরের আইটেমে যাই। আবার প্রথমে টেক্সটটা পড়ে বুঝতে বুঝতে প্রোনাউনগুলো মার্ক করব। রবিন হেটস পিপল হু আর মিন টু অ্যানিমালস। রবিন তাদেরকে ঘৃণা করে যারা প্রাণীদের প্রতি অসৎ আচরণ করে, অসৎ আচরণ করে, ঠিক আছে, বা দয়া মায়াহীন আচরণ করে। লাস্ট আফটারনুন, গতদিন বিকেলে, অ্যাজ হি ওয়াজ, হিটা প্রোনাউন, হি ওয়াজ ওয়াকিং হোম ফ্রম ওয়ার্ক, হি সো, এ দেখতে পেল, সাম বয়েজ থ্রোয়িং স্টোনস অ্যাট অ্যান ওল্ড লেম ডগ, এ দেখতে পেল কিছু ছেলেরা একটা বয়স্ক পোড়া কুকুরের দিকে পাথর নিক্ষেপ করছে। ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, হি রাশড টু হেল্প দ্য অ্যানিমাল, সে ছুটে গেল ওই প্রাণীটাকে সাহায্য করার জন্য। স্টপ ইট, বন্ধ করো এসব। হি শাউটেড, সে চিৎকার করে বলল। অ্যাজ হি র্যান টুয়ার্ডস দ্য আনরুলি বয়েজ, আনরুলি বলতে বোঝানো হচ্ছে অসভ্য ছেলেপেলেদের দিকে ছুটে যেতে যেতে সে এই কথাটা বলল যে স্টপ ইট, লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে যাও।
startled by the big man's shouts. Startled বিস্মিত হওয়া বা হকচকিয়ে ওঠা। Startled by the big man's shout, they ran away. তারা পালিয়ে গেল বা ছুটে পালালো। One of them jeered at him. তাদের একজন jeered at him. jeer বলতে বোঝায় ব্যঙ্গ করা বা বিদ্রূপ করা। রবিনের দিকে ফিরে ব্যঙ্গ করলো বা ভেংচি কাটলো বলতে পারো। jeered at him. him বলতে রবিনের দিকে। While running away, যখন সে চলে গেল। তারা চলে যেতে ব্যঙ্গ করলো। রবিন however was totally unmoved by the jeering. ওই ছেলেদের ব্যঙ্গ বিদ্রূপের বিষয়ে দ্বারা সে মোটেও মুভড হয় নাই, মানে কষ্ট পায় নাই। he was happy that, সে এটা ভেবেই সুখে ছিল যে that he could save it, সে এটাকে বাঁচাতে পেরেছে। Robin has always felt some affection for animals. রবিন সবসময় অ্যানিমালদের প্রতি কিছুটা অ্যাফেকশন ফিল করে। once অ্যাফেকশন বলতে বোঝাচ্ছে আকর্ষণ অনুভব করে বা তাদের প্রতি সহানুভূতি জাগে। once he even went to the police, একবার সে পুলিশের কাছে গেছিল, পুলিশ স্টেশন, to complain against a neighbor, একজন প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করার জন্য, who threw a cat out of the window, যে একটা বিড়াল জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিল। instead, এখানে কিন্তু whoটাও কিন্তু প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এখানে। instead of taking any action, কোনো ব্যবস্থা নেওয়ার পরিবর্তে, পদক্ষেপ নেওয়ার পরিবর্তে, they laughed at him, তারা রবিনের উদ্দেশ্যে হাসাহাসি করলো রবিনকে নিয়ে, and advised him, তাকে পরামর্শ দিল, not to worry about such petty matters, petty ক্ষুদ্র ছোট, তারা বললো এইসব ছোটখাটো বিষয় নিয়ে তুমি চিন্তা করো না। ওকে, অনেকগুলো প্রোনাউন এখানে আছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই পার্সোনাল প্রোনাউন হি গুলো ক্লিয়ারলি বোঝা যাবে এখানে। Robin hates people who are mean to animals, ঠিক আছে, কোনো প্রোনাউন নাই। Last afternoon as he was walking, এই বাক্যের সাবজেক্ট কিন্তু হি এবং আগের বাক্যের সাবজেক্ট রবিন, রবিনের পরিবর্তে হি বসেছে, সুতরাং এই হিটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আমাদেরকে হিকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। As he was walking home from work, he saw, again হি বলতে রবিন, he saw some boys, সে কিছু ছেলে দেখলো। ওকে, আমি আর অর্থ রিপিট করতেছি না, একটু আগে অর্থ বলেছি। ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, হি রাশ টু দ্য স্পট, এগেইন হি বলতে রবিন কি বোঝাচ্ছে, আগের বাক্যের সাবজেক্ট রবিন বা হি ছিল। হি রাশ টু হেল্প দ্য অ্যানিমাল, স্টপ ইট, এটা থামাও। কি থামাও? ইটটা কি? ইট কার পরিবর্তে বসেছে? কোনো কিছুর পরিবর্তে কিন্তু বসে নাই, তাই না? সুতরাং আমরা এখানে যা থামাতে বলেছে সেই কথাই বলতে হবে। ও বলতে চেয়েছে যে পাথর নিক্ষেপ করা থামাও, স্টপ থ্রোয়িং স্টোনস, ঠিক আছে? এখানে ইটের অ্যান্টিসিডেন্ট এখানে আসলে উল্লেখ নাই, সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে সেই নাউন বা নাউন ফ্রেজটা উল্লেখ করা। স্টপ থ্রোয়িং স্টোনস, হি শাউটেড, এগেইন হি বলতে এখানে একজনই আছে, আগের বাক্যের সাবজেক্ট যে সে রবিন। হি শাউটেড অ্যাজ হি ran towards the unruly boys, এই সকল হি ঠিক আছে, কিন্তু লিভ হিম অ্যালোন, এই লিভ হিম, হিমটাকে রবিন বলতেছে লিভ হিম অ্যালোন, সে তো নিজের কথা বলতেছে না, সে কুকুরটার কথা বলতেছে, সুতরাং আমরা এখানে দ্য ডগ কথাটা দ্বারা হিমকে রিপ্লেস করব। লিভ দ্য ডগ অ্যালোন, কুকুরটাকে রেখে যাও, ছেড়ে যাও। Startled by the big man's shout, they ran away, এই দে কারা? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, আগের বাক্যে কি সাবজেক্ট পজিশনে কি দ্য বয়েজ ছিল? দে বলতে কিন্তু বয়েজদেরকে মিন করছে, ছিল না, সুতরাং আমরা এটা ঠিক করে ক্লিয়ার করব। দ্য বয়েজ ran away, the boys ran away. One of them jeered at him, তাদের একজন, বলেছি আগেই one of them, them বলতে the boys, এটা বোঝাই যাচ্ছে আগের বাক্যে বয়েজের কথা ছিল। at him, এখানে হিম বলতে একজনই আছে, রবিন দ্য বিগ ম্যান, এখানে ওই হিম বলতে বিগ ম্যানকে ইন্ডিকেট করছে। while running away, সুতরাং এই them এবং হিম এগুলোতে কোনো সমস্যা নেই। Robin, however, was totally unmoved by the jeering. He was happy that, Robin in আগে বাকি সাবজেক্ট রবিন, হি তাকে ইন্ডিকেট করেছে, সমস্যা নেই হিতে। He was happy that he could, again হি ঠিক আছে, he could save it, এই পুরো প্যারাগ্রাফে খেয়াল করে, এখন পর্যন্ত এই প্যারাগ্রাফের শুরু থেকে এখন পর্যন্ত কুকুরের কথা একবারও বলে নাই, ডগের কথা, হঠাৎ করে প্রোনাউন বলছে। যেহেতু প্রোনাউন বলছে কিন্তু নাউন তো আগের বাক্যে বা তারও আগে বাক্যে নাই, আমরা এইখানে ইটের পরিবর্তে দ্য ডগ কথাটা আবার রিপিট করব। Robin has always felt some affection for animals. Once
হি again হি আগের বাক্যের সাবজেক্ট রবিন তাকে ইন্ডিকেট করছে once he even went to the police station to complain against a neighbor who বলতে এখানে কিন্তু নেইবারকে মিন করছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং ব্যক্তির পরিবর্তে আমরা ডিডি প্রোনাউন হু ব্যবহার করতে পারি ঠিক আছে who threw a cat out of the window instead of taking any action they laughed at it they কারা পুলিশ স্টেশনের কথা বলেছি কিন্তু পুলিশ স্টেশনে পুলিশের কথা কিন্তু বলে নাই এখানে দে বলতে বোঝাচ্ছে দ্য পুলিশম্যান অথবা দ্য পুলিশ বললেও চলবে ওকে দ্য পুলিশ অথবা দ্য পুলিশম্যান বলতে পারো লাভড অ্যাট হিম কে রবিন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিন্তু রবিনকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই at him and advised him তাকে পরামর্শ দিল not to worry about such petty matters দেখো পাঁচটা হয়েছে কিনা আমাদের পাঁচটা দরকার পাঁচটা হয়েছে এখানে দেখো পাঁচটা রেড মার্ক করা আছে পরবর্তী আইটেমে যাই এখানে একটা কথা বলি অনেক সময় দেখবে পাঁচটার অধিক হতে পারে আমরা তো এখানে অনেকগুলো প্রোনাউনকে ছাড় দিয়েছি অনেক স্টুডেন্ট করবে কি এর মধ্যেও কিছু কিছু প্রোনাউনকে চেঞ্জ করবে তখন দেখা যাবে কি পাঁচটা না হয়ে ছয়টা বা সাতটা হয়ে যাচ্ছে এটা একটা বড় সমস্যা না তবে চেষ্টা করবা খুব যেগুলো মাইনার সেগুলোকে না ধরার জন্য সেগুলো চেঞ্জ করার দরকার নেই লাস্ট ওয়ান আজকে এডুকেশন ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান শিক্ষা একজন মানুষের বার্থ রাইট মানে কি জন্মগত অধিকার ওকে বাট ইভেন দেন তারপরেও many people in our country are deprived of these for many reasons অনেক মানুষ আমাদের অনেক মানুষ বিভিন্ন কারণে এর থেকে বঞ্চিত they are তারা unconscious অসচেতন and unskilled অদক্ষ for want of it এর অভাবে for these এই জন্যে they are unable তারা অক্ষম not only to develop their own fate or their family তারা যে শুধু তাদের নিজেদের এবং পরিবারের ভাগ্য উন্নয়নে অক্ষম তাই নয় but also unable to play any role for the development of the society or the state তারা সমাজ বা রাষ্ট্রের উন্নয়নেও কোনো ভূমিকা রাখতে পারে না if the people are not properly educated যদি মানুষেরা সঠিকভাবে শিক্ষিত না হয় that is not possible এটা সম্ভব নয় so the more we can educate our people আমরা আমাদের জনগণকে যত বেশি শিক্ষিত করতে পারবো the more the country will be developed দেশ ততই উন্নত হবে with a view to developing human resource মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে the government has given many incentives সরকার অনেক প্রণোদনা দিয়েছে মানে এক ধরনের গিফটের মতো বলতে পারো incentives in the field of expanding the primary and the secondary education প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বিস্তারে সরকার অনেক ধরনের প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে যেমন ধরো ফ্রি বই দিচ্ছে বৃত্তি দিচ্ছে ওকে we must ensure আমাদেরকে নিশ্চিত করতে হবে these for every child এগুলো সব শিশুর জন্য এগুলো নিশ্চিত করতে হবে of the country বেশ কয়েকটা প্রোনাউন মার্ক করেছি এবার আমরা আবার চেঞ্জে যাই education is the birthright of every man but even then many people in our country are deprived of this টা আসলে কাকে ইন্ডিকেট করতেছে এখানে এডুকেশন কে বার্থরাইট কে কান্ট্রি কে কনফিউজিং না একটা প্রোনাউনের যখন একাধিক অ্যান্টিসিডেন্ট থাকবে সেটা আমরা ক্লিয়ার করে দিতে হবে সুতরাং এখানে আমরা দিস না বলে এডুকেশন কথাটাই বলবো ক্লিয়ার করার জন্য for many reasons they are unconscious তারা অসচেতন অক্ষম দেখো এই দিয়ে বলতে মিন করছে পিপল কে আগের বাক্যের সাবজেক্ট কিন্তু পিপল প্রথমে এরা অনেক কিছু থাকলেও বাট ইভেন দেন মেনি পিপল মানে ইভেন দেন এটা কিন্তু সেন্টেন্স কানেক্টেড মেনি পিপল হচ্ছে সাবজেক্ট সুতরাং পিপল তো সাবজেক্ট হিসেবে আছে তার পরিবর্তে দিয়ে বসেছে সুতরাং এই দিয়েটা ক্লিয়ারলি কোন নাউনকে ইন্ডিকেট করতেছে এটা সমস্যা নাই দে আর আনকনশিয়াস এন্ড আনস্কিলড ফর ওয়ান্ট অফ ইট এর অভাবে अगेन ইটটাকে আমরা ক্লিয়ার করব এডুকেশন লিখবো আমরা for want of education for these এই জন্য কি জন্য এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন খেয়াল রাখবে সব সময় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটা নাউনের আগে বসে তাকে ইন্ডিকেট করে এখানে কিন্তু প্রোনাউন তো ব্যবহার করিনি তাই না প্রোনাউনটা বলে দেই এখানে নাউন হবে রিজন for this reason শুধু for this এখানে হবে না ঠিক আছে for this reasonটা হচ্ছে এখানে নাউন they are unable এই যেটা people আগের বাক্যের সাবজেক্টটাও তাই ছিল সুতরাং সমস্যা নেই
they are unable not only to develop their own fate or their family, but also to play any role for the development of the society or the state. If the people are not properly educated, যদি জনগণ সঠিকভাবে শিক্ষিত না হয়, that is not possible. What is not possible? The development. মানে দ্যাটটা না বলে এটা ক্লিয়ারলি প্রকাশ করতে হবে, ডেভেলপমেন্ট লিখতে হবে। So the more we can educate our people, আমরা যত ওইটা ঠিক আছে এখানে যত আমাদের জনগণকে শিক্ষিত করতে পারবো, the more the country will be developed, দেশ ততই উন্নত হবে। With a view to developing human resource, the government has given many incentives in the field of expanding the primary and the secondary education. We must ensure, আমাদেরকে নিশ্চিত করতে হবে, ওই ঠিক আছে, these for every child. What do these means? These কাকে মিন করতেছে? ভালো করে চিন্তা করো তো। আগের বাক্যে বলেছে শিক্ষা মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকার অনেক প্রণোদনা দিয়েছে। তারপরে বাক্য বলতেছে আমরা এগুলো নিশ্চিত করতে হবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য। এগুলো বলতে বোঝাচ্ছে ইনসেনটিভ গুলোকে। ঠিক আছে, তাহলে আমরা দিস জায়গায় লিখবো ইনসেনটিভস, বা দিস কথাটা বাদ দেওয়া দরকার নেই, দিস ইনসেনটিভ, দিসটা ডেমনস্ট্রেটিভ হিসেবে কাজ করবে। আমরা এই প্রণোদনাগুলো নিশ্চিত করব। আমরা এই প্রণোদনাগুলো বলার জন্য এই কথাটা আসছে যে জন্য দিসটাকে আমরা রেখে দিয়েছি। ওকে, I hope you have enjoyed the lecture. If you find these helpful, please subscribe the channel. It will help me to grow the channel even more, and it will certainly encourage me. Thank you.